অশিক্ষিত গণ্ড মূর্খ যারা, তারাও এরকম কেউ কারোর তোর বাবার ঠিকানা আছে কিনা এরকম কথা বলে কিনা, এটা গ্রামে গঞ্জের দিকেও হয় বলে আমার জানা নেই। এর আগেও দিলীপ ঘোষ অনেক উল্টোপাল্টা বলেছেন। উনি কিন্তু পিতৃ পরিচয় জাননি। উনি বলছেন তার পিতৃত্ব ঠিক আছে কিনা সেটা আগে দেখুন। এটাই আমার কাছে আপত্তিজনক। একজন মহিলাকে কখনো বলতে গেলে ভাবতে হয় যে তার বাড়িতে তার মা বোনেরাও তারা মহিলা না। সাধারণ মানুষ হিসাবে আমি একটা কথাই বলতে পারি, রাজনীতিতে শালীনতা এবং কৌলীনতা হারিয়েছে। এটা ঠিক নয়। একজনের পিতৃ পরিচয় সে প্রশ্ন বলবে, এটা তো উচিত নয়। রাজনীতির ময়দানে কে কত কুরুচিপূর্ণ মন্তব্য করবে, এটা একটা খেলা চলছে, কে এগিয়ে যাবে। নমস্কার, আপনারা দেখছেন দৃষ্টিভঙ্গি। আমি মধুরিমা রয়েছি আপনাদের সঙ্গে। আজকে মধুরিমা এবং নিয়ে রাস্তার কিছু মানুষের সঙ্গে কথা বলবো। প্রচণ্ড গরম, দেখতে পাচ্ছেন, ঘেমে টেমে গেছি। কী নিয়ে কথা বলবো না, ইতিমধ্যেই আমরা দেখেছি যে রাজ্যের এক রাজনৈতিক ব্যক্তিত্ব অপর এক ব্যক্তিত্ব সম্পর্কে তার পিতৃ পরিচয় নিয়ে অদ্ভুত একটা আক্রমণ করে ফেলেছেন এবং সেটা নিয়ে জলঘোলা হয়েছে। মানুষজন কি ভাবছেন চলুন দেখি। রাজনীতির ময়দানে ব্যক্তি আক্রমণ, কারো পিতৃ পরিচয় নিয়ে মন্তব্য আপনি কিভাবে দেখেন? এটা কেউ কোনো মানুষের মানে পিতৃ পরিচয় জানতে চায়, এটাই তো আমার জানা ছিল না। সেক্ষেত্রে একজন ওই মঞ্চে থেকে কেউ যদি একজন মুখ্যমন্ত্রীকে বলতে পারে যে তার পিতৃ পরিচয় আমি জানতে চাই, সেটা খুবই নিন্দনীয় ব্যাপার। মানে এটা আমরা আশা করি না যে কেউ একজন রাজনৈতিক ব্যক্তিত্ব এই কথা বলবেন। যদি সেই রাজনৈতিক ব্যক্তিত্ব ন্যূনতম ভদ্রতা শিষ্টতা যদি না জানা থাকে এবং কতটা লেখাপড়া করেছেন এটাও একটা ব্যাপার, হ্যাঁ, তাহলে তার পক্ষে তো অনেক কিছুই সম্ভব। হ্যাঁ, না হলে একটা পিতৃ পরিচয় জানার অধিকার এইভাবে বলা যায় না। কারণ আমার মনে হয় তার শিক্ষাগত যোগ্যতা, তার নিজের রুচি, তার যে ধ্যান ধারণা, এগুলোর উপর আমার যথেষ্ট সন্দেহ আছে। দিলীপ ঘোষ যে কটূক্তিটা করেছে, খুবই কুরুচিকর মন্তব্য করেছে এবং আমাদের রাজ্যে মহিলা মুখ্যমন্ত্রী, মহিলা মুখ্যমন্ত্রীকে বলা মানে আমাদের রাজ্যের আরও যে সকল মহিলারা রয়েছে তাদেরকেও বলা। তো আমি বলতে চাই যে দিলীপ ঘোষ যেটা করেছে তার একটা করা উচিত, নির্বাচন কমিশনকে তাকে শোকজ করে যথাযুক্ত জবাব নেওয়া উচিত। দেখুন, একজন শিক্ষিত মানুষ যে এরকম ধরনের কথা বলবে, এইসব কথাগুলো আমাদের কাছে হয়তো এগুলো শোনা উচিত না। পরিচয় যে জানবে তার পিতৃ পরিচয় জানার অধিকার আছে, কিন্তু এইরকম মঞ্চে দাঁড়িয়ে এইসব সমালোচনা করা আমার মনে হয় এটা ঠিক হচ্ছে না। পিতৃ পরিচয় যে কেউ জিজ্ঞাসা করতে পারে, সেটা একটা নর্মস আছে। ধরুন আমার নাম বললো বিমান ঘোষ বললো বাবার নাম কি, এটা বলতেই পারে। কিন্তু উনি যেভাবে ইঙ্গিত করেছেন, অশ্লীলভাবে ইঙ্গিত করছেন আর কি, উনি কিন্তু পিতৃ পরিচয় জাননি। উনি বলছেন তার পিতৃত্ব ঠিক আছে কিনা সেটা আগে দেখুন। এটাই আমার কাছে আপত্তিজনক। এটা একটা সাধারণ একটা ভদ্র লোক হয়ে একটা মহিলার প্রতি, মানে শুধু তিনি একজন মহিলা না, তিনি একজন ক্ষমতাসীন ভারতবর্ষের একমাত্র মহিলা মুখ্যমন্ত্রী, তাকে এ সম্বন্ধে না বলাই বোধহয় যুক্তিসঙ্গত। কেননা এরাই তো আবার যিনি দাঁড়িয়েছেন তিনি একজন প্রার্থী, তিনি আবার লোকসভায় যাবেন এবং তিনি আমাদের প্রতিনিধি হিসেবে যাবেন। তিনি যদি আমাদের প্রতিনিধি এই হিসাবে যান, তাহলে এটা খুব লজ্জাজনক এবং আমাদের পৌরুষে বাধা দেয় এটা। না, সাধারণ মানুষ হিসাবে আমি একটা কথাই বলতে পারি, রাজনীতিতে শালীনতা এবং কৌলীনতা হারিয়েছে। আমার মনে হয় এটার একটা রাজনীতিবিদদের একটা যোগ্যতার মাপকাঠি হওয়া উচিত। কারণ এই ভাষা কারুর পিতৃ পরিচয় নেই এবং তিনি আমাদের রাজ্যের বর্তমান মুখ্যমন্ত্রী, তার সম্বন্ধে এই কথাটা যে বলছে তারও তো মুখ্যমন্ত্রী উনি। আমার মনে হয় না এই বলাটা ঠিক হয়েছে। আমি এটা ব্যক্তিগতভাবে সমর্থন করি না। বলবো, আমি বলতে পারি, এর থেকে বেশি কিছু বলতে পারি না। কারণ এটা জঘন্য কথাবার্তা। এরকম কথাবার্তা একটা সাধারণ মানুষ, অশিক্ষিত গণ্ড মূর্খ যারা, তারাও এরকম কেউ কারোর তোর বাবার ঠিকানা আছে কিনা এরকম কথা বলে কিনা, এটা গ্রামে গঞ্জের দিকেও হয় বলে আমার জানা নেই। তাহলে এইরকম একজন ব্যক্তি, সেই ব্যক্তি কোনো রাজনৈতিক দলের হয়ে এমপি হবেন এবং তারা আমাদের দেশে আমাদের ভরণ পোষণ করবেন, আমাদের দায় দায়িত্ব নেবেন, এটা ভাবা আমাদের কাছে সত্যিকারেরই এটা আমাদের দুর্ভাগ্য। আমরা বলবো যে আমরা এরকম একটি দেশে এখন বাস করছি যেখানে সাধারণ মানুষ এই জাতীয় গণ্ড মূর্খ অশিক্ষিত লোকেদের হাতে চলে যাচ্ছে এবং আমরা সাধারণ মানুষ বসে বসে শুধু দেখছি, এছাড়া করার কিছু নেই। ছাড়া আমি কিছু বলবো না, এটা বলবো। আমি সাধারণ মানুষ হিসেবে বলছি, এখনকার রাজনীতি যে ব্যক্তিত্ব, যে কারুর রাজনীতির মানুষদের এরকম কটূক্তি করা উচিত না আমি মনে করি। এখন রাজনীতিটা খুবই জঘন্য টাইপের হয়ে গেছে। এটা ঠিক নয়। একজনের পিতৃ পরিচয় সে প্রশ্ন বলবে, এটা তো উচিত নয়। এটা খুব বাজে জিনিস।
মানুষের বাবার পরিচয়, সেটা যার বাবা পরিচয় সে বলবে, উনি কেন বলবে? ওনার নিশ্চয়ই ওনার কোনো ব্যাপার আছে। এইসব বলে কি কোনো প্রমাণ পাবে? কে কার পিতৃ, কে কার কি, এই সমস্ত কথা, আজে বাজে কথা, এগুলো তো ভালো কথা নয়। উনি এর আগে বহুবার বলেছেন, এরকম মিডিয়া আমরা দেখেছি, নিউজে দেখেছি, উনি এরকম বহুবার বলে উনি ভাবছেন যে আমি ফেমাস হয়ে যাবো। ভুলভাল কথাবার্তা ওনার। আমার মনে হয় না ওনার কোনো পলিটিশিয়ান এরকম কোনো কথাবার্তা বলবে, ভদ্র পলিটিশিয়ান যারা সমাজের জন্য ভালো কাজ করবেন, এই কথাবার্তা ভুলভাল কথাবার্তা। একটু অন্যরকমভাবে বলি, আমি একজন বিজ্ঞানের ছাত্র, সেই হিসেবে বা একজন পেশায় চিকিৎসক, সেই হিসেবে বলতে পারি কারো কোনো সন্তানের পিতৃ পরিচয় তৈরি হয় মায়ের পেটে থাকা অবস্থাতেই। কারণ মানে খুব বাজে কথাটা আসে যে বাবা না হলে সন্তান আসবে না, তার পিতৃ পরিচয় হবে না। তো সুতরাং কেউ কারো একটা পিতৃ পরিচয় নিয়ে কথা বলার রাইট সবচেয়ে জঘন্যতম কাজ, পৃথিবীর সবচেয়ে জঘন্যতম কাজ। এবং এর জন্য তাকে 100 বার কেন, হাজার লাখবার ছি জানাই, লাখবার তাকে ছি জানাই। না, আমি একজন সাধারণ মানুষ হিসেবে দেখতে পাচ্ছি যে রাজনীতির ময়দানে কে কত কুরুচিপূর্ণ মন্তব্য করবে, এটা একটা খেলা চলছে, কে এগিয়ে যাবে। এতে আমরা অগ্রণী ভূমিকা নিতে দেখছি বিজেপির নেতা দিলীপ ঘোষকে, এরকম তৃণমূলেরও কিছু আছে, কিন্তু বেশিরভাগ সময় দিলীপ ঘোষকে আমরা কুরুচিপূর্ণ কথা বলতে পারছি। আর আমাদের মুখ্যমন্ত্রীকে নিয়ে এরকম একটা কথা বলেছে, এটা খুবই বাজে কাজ করেছে, উনি করে চলেছেন, এটা আমি ধিক্কার জানাচ্ছি। একজন মানুষ যখন কথা বলেন, কথাতেই তাকে চেনা যায়। এটা রবি ঠাকুরের কথা, কথাতেই মানুষকে চেনা যায়। এর আগেও দিলীপ ঘোষ অনেক উল্টোপাল্টা বলেছেন। কখনো বলেছেন গরুর দুধে সোনা পাওয়া যায়, কখনো বলেছেন গরু অক্সিজেন নেয়, অক্সিজেন ছাড়ে। সুতরাং বোঝাই যাচ্ছে ওনার মানসিকতাটা কেমন। এগুলো হচ্ছে কি বলবো, কদর্য মনের পরিচয়, কদর্য মনের পরিচয়। শৈশবে শিক্ষার অভাব হলে মানুষ এরকম করতে পারে। একটা নারীর প্রতি সম্মান, আমি একটা কথাই বলবো, ওনার শৈশবে শিক্ষার অভাব আছে। এটা মূলত অসভ্যতা। আর পলিটিক্সে এরকম নোংরা বিষয়গুলো বেশ কিছুদিন ধরে আছে, এটা হওয়া উচিত না। কারণ যারা বলছে তারাও ভালো করে ভেবে নেওয়া উচিত, কারণ কোনো একদিন বিষয়টা তাদের দিকে উল্টে যেতে পারে। আমি তো মহিলা হয়ে প্রথমেই বলবো, মহিলাকে আমরা কখনো এটা তো এইভাবে বলতেই পারবো না, বা বলার চেষ্টাই করবো না। একজন মহিলাকে কখনো বলতে গেলে ভাবতে হয় যে তার বাড়িতে তার মা বোনেরাও তারা মহিলা, সুতরাং মহিলাকে বলার আগে অনেকবার ভেবে কথাগুলো বলতে হয়। আমি তো এটাই মনে করি। রাজনৈতিক ব্যক্তিরা যারা পলিটিক্সে আছে, বিভিন্ন পদে আছে, তারা অন্য রাজনৈতিক দলের নেতৃত্বদের নিয়ে কথা বলবে, এটা বড় কথা নয়। কিন্তু কথা বলার সময় তাদের বিভিন্ন দিকে খেয়াল রাখা উচিত যে কার সম্পর্কে, কাদের জন্য ওরা এই কথাগুলো বলছে। এবং আমাদের রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়কে উনি বলেছেন যে পিতৃ পরিচয়, উনি যেখানেই যায় সেখানে উনি ওখানকার মেয়ে হিসাবে বলেন। এইটা রাজ্যবাসী বলবে যে মমতা ব্যানার্জিকে তারা রাজ্যের মুখ্যমন্ত্রী হিসাবে যেরকম ভালোবাসে, সব জায়গায় মেয়ে হিসাবেও তাকে দেখে। হ্যাঁ, আমার মনে হয় ওনারা শিক্ষিত মানুষ হয়ে উনি একটা রাজ্যের যে সম্মানীয় ব্যক্তি, যে মহিলা মুখ্যমন্ত্রী, তার ব্যাপারে ওনার এটা বলা উচিত হয়নি। প্রথম কথা, এরকম কথা তারাই বলে যাদের নিম্নটুকু শিক্ষা বা ভদ্রতা বোধ নেই। কেউ কারোর পিতৃ পরিচয় চাওয়ার মতো কারোর অধিকার, বা আমার মনে হয় সাধারণ মানুষ হিসাবে এটা বলার কারোর অধিকার নেই। আর বিশেষত যেরকম আমরা এটা গণমাধ্যমের মাধ্যমে আমরা দেখেছি, এই কথাটি যিনি বলেছেন তিনি একজন প্রাক্তন সাংসদ, এবং যাকে বলা হয়েছে তিনি বর্তমান আমাদের রাজ্যের মুখ্যমন্ত্রী। এবং একজন মহিলাকে এরকমভাবে কুরুচিকর কথা বলা, আমরা এটা খুব খারাপভাবে লাগে এই কথাগুলো শুনতে। কারণ আমরা প্রত্যেকেই সাধারণ মানুষ তাকিয়ে থাকি রাজ্যের মন্ত্রী, সাংসদ এদের উপরেই। এই কথাগুলো আমাদের মনে হয় বলা উচিত নয়। বিশেষত একটি মহিলাকে নিয়ে এরকম কারোর ব্যক্তিত্ব নিয়ে তো কথা বলা, এটা উচিত নয় বলা। আজকের মধুরিমা এবং এ পর্যন্তই। এখনো পর্যন্ত এই বিষয়টি নিয়ে যেটুকু কথা বললাম তাতে মহিলা পুরুষ নির্বিশেষে নিন্দাই করলেন।
আপনাদের কি মতামত জানাবেন আমাদের ইনবক্সে। আপাতত আজকের মতন এখানেই শেষ করছি মজরিমা এবং আর আমার সঙ্গে আজকে রয়েছেন ক্যামেরায় রবিউল ইসলাম। দৃষ্টিভঙ্গি ফেসবুক, টুইটার, ইনস্টাগ্রাম ফলো করে দিন আর ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করুন।